এখানে প্যালেস্টাইনের নেতা ইয়াসির আরাফাত তিনি ঢাকায় এসেছিলেন। কিউবার ক্যাস্ট্রোর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হয়েছিল, এই বিষয়গুলো আমরা কখনোই ভুলে যেতে পারি না। আজকের যারা শাসক গোষ্ঠী, যারা জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটাকে মুছে ফেলতে চায়, ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং তাকে একটা খলনায়কে পরিণত করবার জন্য তারা সেই তাদের কাজ তারা শুরু করেছে। একেবারে প্রাথমিক স্কুলের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় তারা একই ধরনের কথা বলছে এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এটা একটা উনি পুরোপুরিভাবে একটা সত্যের অপরাধ করেছেন। মেজর হাফিজ যিনি তার ওই সময় সহকর্মী ছিলেন, তিনি আমাকে বলেছেন যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা, জিয়াউর রহমান সাহেব কখনোই বাকশালের ফর্ম পূরণ করেন। এইভাবে মিথ্যা কথাগুলো বলে বলে তারা জিয়াউর রহমান সাহেবকে একটা আপনার ভিন্নভাবে পরিচিত করতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের যে সামগ্রিক চিত্র, সেই চিত্রতে দেখা যাবে যে জিয়াউর রহমান ছিলেন সেই নেতা যিনি দেশকে একটা ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে গোটা জাতিকে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে দাঁড়াবার একটা নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সেই নেতা যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছেন, যেটা আজকের প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা গণতন্ত্রের কথা বলে বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে বরাবর। প্রেসিডেন্ট জিয়া একজন সামরিক কর্মকর্তা হয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং তারপরে তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। এগুলো তো বাস্তবতা, সেগুলোকে তারা পুরো অস্বীকার করতে চায়। কিন্তু আমরাই একথা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে, এবং তারই আমরা সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হয়েছিল। আজকে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট জিয়াকে বারবার আমাদের স্মরণ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আজকে বাংলাদেশে দেখুন কত বড় লজ্জার কথা, সেইম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার, শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে অনেকবারই বলা হয়েছে, বিভিন্ন খান থেকে বলা হয়েছে, মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল, বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে, এই সেনাপ্রধান আজিজের কথা, কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনো তারা যেটা বলছে সেটা হচ্ছে এটা নাকি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবেই তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা প্রতিষ্ঠান। সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না।